আহারে, মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। এত কিছু গেছে ওর উপর দিয়ে, এখন আর জাগাবো না, থাক, ঘুমোক একটু, অনেক কষ্ট পেয়েছে। আর ওকে আমি কষ্ট দেব না। আমি আপনাকে সব রকম ভাবে ভালো রাখবো, খুশি রাখার চেষ্টা করব পাখি। আপনি রবীন্দ্র মেয়ে, আপনার অনাদর কখনো হতে দেব না আমি। আমাদের বাড়িতে গিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছিল, আর আমি তখনো বুঝিনি এই সেই পাখি যাকে আমি আগেও দেখেছি। আমার এই রোগের জন্য আমার আপন জনেরাই ক্ষমা করে না। আপনার কাছে কি করে ক্ষমা আশা করবো পাখি, কি করে? আরে এটা বাসর ঘর নাকি? এই নুপুরতি, দেখ না বরযাত্রীরা কেমন মুখ গোমরা করে বসে আছে। হ্যাঁ তাই তো, এটা বাসর ঘর না কি? নাচ গান তো কিছুই হচ্ছে না। এই তোরা চুপচাপ বসে আছিস কেন? ওঠ, নাচ কর। এই সোনাদা, এরা আবার নাচ গান শুরু করবে। এই কি করবো? কি করবো? আমি কি করবো? বারণ করবো? তো আবার টাকা চেয়ে বসবে। করুক না বাবু, ওরকম বলছো কেন? তোমার কি প্রবলেম হচ্ছে? তুমি তো নাচ গান এগুলো খুব ভালোবাসো, তাই না? মমিতা যখন নাচে তখন তো তুমি হাঁ করে দেখো তার বেলা। কোথায় কি কথা? এই পাখি, তুই একটা গান ধর না। না না, আমি পারবো না। কেন রে? গানা কাল থেকে তো তোর কাছে আর আবদারও করতে পারবো না, বল না। আমার গলা দিয়ে আর গান বেরোবে না রে। আপনি হয়তো খুব কষ্ট পাবেন, কিন্তু দেখুন এই কথাটা না আপনার জানা খুব দরকার। দেখুন আপনার কি রে বাবা, বিয়ে হলো কি হলো না, এর মধ্যে গুজুর গুজুর শুরু হয়ে গেছে। কি গো জামাই বাবু, আমাদের পাখিকে বুঝি এক মুহূর্ত চোখের আড়াল করতে পারছো না? থাক থাক, আর ঢং করতে হবে না। এই নাকি কেঁদে ভাসাচ্ছিলিস, আর এখন কার্তিক ঠাকুরের মতন বর পেয়ে আমাদের অমনি ভুলে গেলি? বল, বাজে মস্করা করিস না তো। মস্করা তো সবে শুরু, এখন তো বাসর জাগা হবে। আর দেখ না, নতুন জামাই বাবুকে নিয়ে আমরা আর কি করি। এই চল 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 জামাই বাবু, চলো। এই তোরা দুজন যা তো জামাই বাবুর বাড়ির লোকেদের বাসর ঘরে নিয়ে আয়। চলো 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 জামাই বাবু এসো। এই শোন শোন, শুনু বলেছিল যে আমাদের পাখি নাকি আর কোনো দিন কলকাতা শহরে যাবে না। আর দেখ, পাখি নাকি সেই কলকাতাতেই বিয়ে হলো। তাতে পাখি মনে মনে খুশি হয়েছে। বল পাখি, শুধু বলতে একটু লজ্জা পাচ্ছে। বাবারে, কি যে আনকমফোর্টেবল লাগছে, তার মধ্যে এদের খিলখিল করে হাসি। চিরবির করছো মশলা খাও। কেন আপনি আর শহরে যাবেন না কেন বলেছিলেন? শহরটা বিচ্ছিরি জায়গা, দিদিভাই ফিরে এসে আমাকে সব বলেছে। বিচ্ছিরি? কই না তো। আপনার বুঝি কলকাতা ভালো লাগেনি? হ্যাঁ, কারণ ওই শহর তো আমাকে কষ্ট ছাড়া কিছু দেয়নি। আর আমার সেই কষ্টের কথা আপনার কাছে তো অজানা নয় কুশবাবু। আপনি নিজেই আমাকে শহরে ডাকলেন, আমি গেলাম। তারপর আপনার বাড়ির লোকজন ধরে নিল হয় আমি চোর নয় ভিখিরি। এখান থেকে এক পয়সাও আদায় করতে পারবে না তুমি। চলো বেরো। আমার কথাটা একটু বিশ্বাস করে, এখানেই ছিল। বেরো এখান থেকে, বেরো। আর আপনিও তাদের সঙ্গে তাল মিলিয়ে বলে দিলেন আপনি আমাকে চেনেন না। ও কুশবাবু, আপনি আমাকে চিনতে পারছেন না?
আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। কখনো দেখেনি? এগুলো আপনি ভুলে গেলেন কুশবাবু? আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তো। তবে আপনার সাথে না আমার আগে দেখা হয়েছিল। না মানে বুঝতেই তো পাচ্ছেন, গ্রামের সবাইকে তো সম্ভব নয় না। আচ্ছা ঠিক আছে, বলুন না, তাও বলুন কতজনকে খাওয়াতে হবে বলুন। দিন না, যা ভালোবেসে দেবেন তাই আমরা খুশি মনে নিয়ে নেব। 15,000 টাকা দিচ্ছি, যা ব্যবস্থা করার করে নিন। এ কি বলছেন বাবু সাহেব? আমাদের গায়ে কত লোক জানেন? তাহলে কত? 20 দিয়ে দিন। এত কিপটেমি করলে হবে বাবু? আমাদের পাখির বিয়ে, তাই আবার বংশীর ভাগ্নি। তো ওই পাখির বিয়েতে একটু সবাই মিলে মুরগির ঝোল আর ভাত খাবো না? তার সঙ্গে একটু মিষ্টি, চাটনি, পাঁপড়। বাবা সোনাদা, এরা কারা? এত খাই খাই করছে কেন? কোনোদিন খাইনি নাকি? এই যে বউ, কি বললে তুমি? তোমাদের শহরের বিয়েতে কি খালি জল খাইয়ে বিদায় করে দাও লোককে? আরে না না দাদা, ও ঠিক ওই কথাটা বলেনি। আচ্ছা বলুন না, আপনাদের আরো কত দিতে হবে বলুন। আরে ঠিক আছে, বেশ বেশ, আরো 10 দিচ্ছি, এতে মিটিয়ে নিন ব্যাস। এই নিন, তাহলে মোট 30 দিলাম, যথেষ্ট? ঠিক আছে, ব্যাস হয়ে যাবে। কি গো বংশী, 30,000 টাকায় তো মুরগির মাংসের ঝোল আর ভাতও হবে না, বাকি সব হবে কি দিয়ে? হ্যাঁ সত্যিই তো নিজেদের গাঁ বাজাতে তো আমাদের মেয়েটাকে বিয়ে করলেন, এবার একটু হাতটা উপর করুন, না হলে যে গ্রামে আবার প্রেস্টিজ একেবারে থাকে না। দাঁড়িয়ে আছিস কি, পুরোটাই দিয়ে দে। এই নিন। একেই উদ্ধার করতে আমাকে বিয়ে করেছে দায় পড়ে, তারপর আবার এত খরচা করতে বাধ্য করছে সবাই। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। আর নেই, হ্যাঁ শেষ, এবার আমাদের মুক্তি দিন দয়া করে। আর 1,500 তো লাগবেই বাবু, নইলে পাঁপড় ভাজা আর দইঠো তো হবে না। আর 5,000 আমার কাছে নেই, অসম্ভব। সেই তখন থেকে তো নেই 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 করে 50,000 টাকা বার করে দিলেন। বুঝে দেখুন, ওই 5,000 টাকাও বেরোবে। এই সোনাদা, আর পারছি না। হ্যাঁ, তুই তোর পার্সটা বের করে ওদেরকে টাকাটা দিয়ে দে। ভেবেছিলাম বাবা যে টাকা দিয়েছে বংশীদের দেওয়ার জন্য তার বেশিরভাগটাই পকেটে ভরবো, এখন তো দেখছি নিজের পকেটে যা ছিল সেটাও বেরিয়ে গেল। নেই, একদম আদিক্ষেতা করবি না। তুই এখানে যা করলি এর জবাব দিয়ে কিন্তু তোকে বাড়ি গিয়ে করতে হবে, সেটা মাথায় রাখিস। বিয়ে হয়ে গেছে, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না, কিন্তু চলো। এই যে বাবুরা, কোথায় যাচ্ছে? আজকে তো কাউকে ছাড়া হবে না। মগের মুলুক, হ্যাঁ কাউকে ছাড়া হবে না মানেটা কি? রাস্তা ছাড়ুন। খবরদার, কেউ যদি এক পা বাইরে বার করেছেন তাহলে আপনাদের একদিন কি আমাদের একদিন। হ্যাঁ শুনুন, অভিভাবক ছাড়া আমরা কোনো ছেলে মেয়েকে এখান থেকে ছাড়বো না। এই তো আচ্ছা ঝামেলা। হ্যাঁ পাখি, আমি আপনাকে কিছু কি করে বলি পাখিকে? উনি তো ঠিক করে আমার দিকে তাকাচ্ছেনই না।